আজকে মহালয়া আর অনেক কষ্টে আমি ভোরবেলা ফাইনালি উঠেছি। না নিজে থেকে উঠিনি, বাবা ডেকেছিল বলে তাই ঘুমটা ভেঙেছে। আর আমাদের পাশের বাড়ি যে একটা শিউলি ফুল গাছ রয়েছে সেটা আজকে মহালয়ার দিনেই আমি নোটিস করলাম। দুর্গাপুজোর সাথে কিন্তু শিউলি ফুলের একটা গভীর কানেকশন আছে, তাই আর ক্লিপটা নিতে ভুলিনি। আজকের দিনে বাড়ির বড়রা তাদের পিতৃপুরুষের জন্য তর্পণ করে, তো বাবাও গেছিল। আমি আর শুভ বাবার সাথে গেছিলাম। ওখানে কিছুক্ষণ কাটিয়ে আমি আর শুভ ভাবলাম একটু ঘুরে আসা যাক। সকালবেলা বেশ ওয়েদারটা ভালোই লাগছিল। আসার সময় গোলবাজার থেকেই কচুরি নিচ্ছিলাম, কারণ আজকে সকালবেলা ভীষণ খিদে পেয়ে গেছিলো। সকাল সকাল যেহেতু বাবার সাথে বেরিয়ে গেছিলাম, বাড়ি এসে না এই কার্টুনের মহালয়াটা দেখছিলাম। আমার এটা বেশ ভালো লাগে। এখনকার যে মহালয়া সেগুলো আর দেখতে সত্যি বলছি আমার ইচ্ছা করে না। আর এই যে মহালয়াটা দেখতে দেখতেই আমি ঘরটাও গুছিয়ে নিলাম। বেশ ঘরটা গোছানো হয়ে গেছে। স্নান করে এসে এখন রেডি হচ্ছি, যাবো একটু দত্তপুকুরে। ওখানে যে আশ্রমটা আছে ওখানে না আমরা মাঝে মধ্যেই যাই। আমাদের বাড়িতে মহারাজ তো আসেন, তোমরা হয়তো পুজো টুজোর ব্লগ যখন আমাদের দেখবে তখন তোমরা জানতেই পারবে। আমাদের এই বাড়িতে যেহেতু মা শারদার দীক্ষিত সবাই, তো আমরা ভাবলাম আজকে দত্তপুকুর থেকে একটু ঘুরে আসি। একে দেখো দত্তপুকুরে এই ভেতরেরটায় এই সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল। এই যে আমরা আশ্রমে এসেই এখানে কিছুক্ষণ বসলাম, বসে তারপর মহারাজ আমাদেরকে কলা পাতায় আজকে দুপুরের রান্নাবান্না দিল। আর এই দিদিটার সাথে ওখানে গিয়ে আলাপ হয়েছে, জানো তো দিদি আমার ব্লগ দেখে। আমার যে এত ভালো লাগে যখন আমি কোথাও যাই তারা যখন বলে যে আমার ব্লগ দেখ, সত্যি আমার খুব ভালো লাগে। আজকে রান্নাবান্নাগুলোও দারুণ ছিল। খাওয়া দাওয়া করে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগেও কি। চলো বাই।